ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে আমি এসে পড়েছি একটা নতুন কনসেপ্ট নিয়ে, যেটা হচ্ছে অল নিউ রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 স্টিল ডার্ক এডিশন নিয়ে। আজকে আমি এটা রিভিউ ভিডিও করব, আর এটার কেমন রাইডিং এক্সপিরিয়েন্স অ্যান্ড অল তোমাদেরকে সবটাই শেয়ার করব। আর এটার মধ্যে কি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, লেটস বিগিন দ্য রিভিউ। আর এই হলো হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 ডার্ক এডিশন। পুরোটাই ব্ল্যাক, পুরো সব কিছু হচ্ছে এই গাড়িটার ব্ল্যাক। তাহলে চলো শুরু করা যাক সামনের দিক থেকে। এই যে ইগনিশনটা অন করলেই সামনে জ্বলতে লাগে হচ্ছে দুটো এলইডি ডিআরএলস, এই পাশে একটা এই পাশে একটা। আর এটা পুরো এলইডি হেডলাইট সেট আপ। আর এখানে লো বিম অ্যান্ড হাই বিম দুটোই হচ্ছে এলইডি। আর এখানে আছে হচ্ছে দুটো ইন্ডিকেটার্স, যেটা হচ্ছে পুরোটাই এলইডি ইন্ডিকেটার্স উইথ ইনবিল্ড হ্যাজার্ড লাইট, দেখতেই পাচ্ছ। আর যে ফগ লাইটসগুলো দেখছো তোমরা যদি কমেন্টে আমাকে জিজ্ঞাসা করো, এটা হচ্ছে এক্সট্রা অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে। তো এইগুলো ব্যাপারে পরে বলছি তোমাদের। তো চলে আসি এই সামনের এবার টেলিস্কোপিক ফর্কের টপিকে। এখানে আছে হচ্ছে 41mm ডুয়াল ফর্ক, আর এখানে ট্রাভেল হচ্ছে 130 mm ট্রাভেল। আর এবার চলে আসে হচ্ছে টায়ারের। এখানে টায়ার আছে হচ্ছে তোমার 190 সেকশনের টায়ার। এই যে 190 সেকশনের টায়ার লেখাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই সামনের অ্যালয় হুইলটা আছে হচ্ছে 19 ইঞ্চি উইথ 300 mm ডিসপ্লে। আর তার সাথে আছে হচ্ছে বাইব্রে ব্রেক ক্যালিপার্স উইথ 2 পিস্টন ক্যালিপার। আর এখানে আছে হচ্ছে ফিউল ট্যাঙ্ক, যেটা আছে হচ্ছে 15 লিটারের ফিউল ট্যাঙ্ক। কিন্তু হ্যাঁ, এখানে কোনো একটা জিনিস যেটা আমার রয়্যাল এনফিল্ডের থেকে সবসময় মন খারাপ হয়ে যায়, যেটা হচ্ছে কেন যে লিকুইড কুলিং ইঞ্জিন দিচ্ছে না এই গাড়িগুলোতে। তাহলে তো মারাত্মক হয়ে যাবে এই গাড়িগুলো। যাই হোক, নেভার মাইন্ড, ওভারঅল গাড়ি খুবই ভালো। তো চলো এবার চলে আসি হচ্ছে ইঞ্জিনের টপিকে, যেটা গাড়ির হার্ট। আর এই ইঞ্জিনটা হলো 349cc এয়ার কুলড 20.2 bhp উইথ 27 নিউটন মিটার টর্কের ইঞ্জিন আছে, উইথ 5 স্পিড গিয়ার বক্স, সিঙ্গেল স্পার্ক প্লাগ ইঞ্জিন। আর এখানে এই ইঞ্জিনটা আসছে হচ্ছে OBD 2B ইঞ্জিন, মানে এখানে সাইলেন্সার ব্যাগের মধ্যে দুটো সেন্সার আছে, তার জন্য গাড়িটার ভাইব্রেশন অনেকটাই কমে যায়। আর এখানে ব্রেক লিভার্স এই যে, আর এখানে ফুটপেক্স আছে যেগুলো ফোল্ডেবল, পুরোপুরি ফোল্ডেবল। দেখতেই পাচ্ছ, মানে ক্র্যাশ হলে গাড়ি এটা পুরো বেন্ড হয়ে যাবে, তার জন্য তোমাদের এটা ভাঙবে না। এখানে আছে হচ্ছে রিয়ার ব্রেকের ব্রেক অয়েল। আর এই যে এখানে ইঞ্জিন ব্যাশ প্লেটটাও দেওয়া আছে নিচে, দেখতেই পাচ্ছ। আর এই সাইলেন্সার পাইপটা হচ্ছে পুরো ম্যাট ব্ল্যাক, সেটা হচ্ছে পাউডার কোটিং পুরো সাইলেন্সার পাইপটা আছে পুরোটাই। আর এক্সস্ট নোটও খুবই সুন্দর, আমি যেটা তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি একবার এক্সস্ট নোটটা কেমন। এটা হচ্ছে আইডাল সাউন্ড। এবার রেভ করলে এরকম আওয়াজটা হয়। তো ঠিক এরকম কিছুটা আওয়াজটা আসে। আবার এবার যদি পেছনের দিকে চলে আসি, সব জায়গায় তোমরা দেখতে পারবে রয়্যাল এনফিল্ডের লোগো। এখানেও লোগো, সব জায়গায় দেখতে পাবে, সামনের দিকেও লোগো। আর এখানে লেখা আছে একদম ক্লাসিক 350 একদম ডার্কে। আর এবার চলে আসি হচ্ছে রিয়ার সেকশনে, যেটা হচ্ছে 270 mm ডিসপ্লে উইথ সিঙ্গেল পিস্টন বাইব্রে ব্রেক ক্যালিপার্স। পেছনে ইউজ করা হচ্ছে ডুয়াল চ্যানেল ABS আছে, আবারও বলছি। আর এখানে টায়ার যেটা আছে সেটা হচ্ছে 120/80 সেকশন টায়ার আছে, 18 ইঞ্চিস অ্যালয় হুইলস আছে। আর এখানে আছে হচ্ছে টুইন শকার অ্যাবজর্ভার, পেছনে দেওয়া আছে, যথেষ্ট কমফর্ট, বেশি জার্কিং ফিলিংস হয় না। আর গাড়ি লোডেড থাকলে তো খুবই ভালো অ্যাবজর্ব করে নেয়। আর এবারে হচ্ছে আমি আসি হচ্ছে সুইং আর্মের দিকে, এটা হচ্ছে বক্স সেট আপ সুইং আর্ম। আর এবার আসি হচ্ছে একদমই রিয়ার সেকশনে, যেটা হচ্ছে টেল লাইট। এটা পুরো এলইডি সেট আপ, সরি এটা বাল্ব সেট আপ। আর এই দুটো পুরো এলইডি সেট আপ, মানে ইন্ডিকেটার্সগুলো এলইডি। আর এখানে নাম্বার প্লেট হোল্ডার আছে। আর এখানেও রয়্যাল এনফিল্ডের ব্যাজিং দেওয়া আছে। আর এটা হচ্ছে আমার হেলমেট। আর এইদিকে আমাদের চেন পুরো স্পকেটটা কিন্তু পুরো ওপেন, তার জন্য তোমাদেরকে চেন লিউপ করে রাখতে হবে, তাহলেই তোমার গাড়ি একদম স্মুদি ব্যাপারটা থাকবে। খুব সুন্দর রাইড তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে। আর এখানে গিয়ার সেকশনে যদি আসি,
তাহলে টো শিফটার আছে আর হিল শিফটারও আছে। তো 5 স্পিড গিয়ার বক্স আছে। এখানে আছে হচ্ছে মিডিল স্ট্যান্ড, আর এখানে আছে হচ্ছে সাইড স্ট্যান্ড, যেটা আছে হচ্ছে অটো ইঞ্জিন কাটআপের সাথে, যেটা এখন ম্যাক্সিমাম সব গাড়িতেই থাকে। যদি এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি তাহলে 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে। আর যদি সিট হাইটের কথা বলি তাহলে 805 mm সিট হাইট আছে, যেটা একটা নর্মাল হাইটের লোকের জন্য একদম পারফেক্ট। আর সিটের ব্যাপারে যদি আসি তাহলে এটা স্প্লিট সিট আছে, আর কুশন খুব ভালোই আছে, নো ডাউট কুশনটা খুব ভালো। আর পিলিয়নের জন্য কুশনিংটা খুব ভালোই আছে। ঠিক আছে, তো তোমরা যারা ভাবছো তারা একবার ভাবো। আর এবার চলে আসি হচ্ছে সামনে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের দিকে, যেটা আছে হচ্ছে একদম ডিজিটাল মিটার উইথ অ্যানালগ মিটার। আর এটা আছে হচ্ছে ট্রিপার ন্যাভিগেটর, যেটা টার্ন বাই টার্ন ন্যাভিগেশন তোমাদেরকে প্রোভাইড করবে। আর এখানে আমি চাবিটা অন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে সব কিছুই দেখাবে। এখানে ABS এর সিগন্যাল অ্যান্ড রিজার্ভ এর সিগন্যাল, ইঞ্জিন চেকের সিগন্যাল অ্যান্ড অল, সব কিছু নিউট্রাল অ্যান্ড অল, ইন্ডিকেটার্স, হাই বিম, লো বিম। আর এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার আছে উইথ ওডোমিটার। আর এখানে তোমরা দেখতে পারবে হচ্ছে সার্ভিস রিমাইন্ডার, এই দেখো সার্ভিস রিমাইন্ডার। আর এখানে ইকো মোডও দেখায়। আর এখানে ব্যাটারি চেক সিগন্যালও এখানে আছে, তোমরা যদি ব্যাটারি তোমাদের যদি লো থাকে তাহলে তোমাদের এখানে শো করে দেবে। অ্যান্ড এখানে সুইচ অ্যান্ড অল এভরিথিং ইজ প্রিমিয়াম। এখানে হাই বিম, লো বিম, এখানে পাস লাইট, ইন্ডিকেটার্স অ্যান্ড অল। ঠিক আছে, হংকের আওয়াজটা শুনিয়ে দিচ্ছি তোমাদের, হংকের আওয়াজ বেশ লাউড আছে। আর এখানে কিল সুইচ অ্যান্ড ইগনিশন স্টার্ট সুইচ। আর এখানে হচ্ছে হ্যাজার্ড লাইট, যেটা তোমাদেরকে দেখালাম। আর এখানে আছে হচ্ছে অ্যাডজাস্টেবল ক্লাচ লিভার অ্যান্ড ব্রেক লিভার। এই যে এখানে পুরো ব্রেক লিভার, এখানে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে এই ছোট্ট নজলটা দিয়ে, এখান দিয়ে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। আর ওভারঅল গাড়ির লুক কিছুটা এরকম, তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা। নো ডাউট যথেষ্ট ভালো, আর ডার্কে আরও বেশি একটা ঘ্যাম্পা ব্যাপার লাগছে, ঘ্যাম্পা। তো যাই হোক, তোমরা ভাবতে পারো এই সেগমেন্টটা নিয়ে যথেষ্ট ভালো করেছে। এখন ইঞ্জিন অনেক রিফাইন, নো ডাউট ইঞ্জিন অনেক রিফাইন। আর এরকম ওয়েদার আছে, দেখতেই পাচ্ছ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন একটু রোদ্দুর উঠেছে। কিন্তু এটা বৃষ্টিরই মৌসুম, তো যখন তখন বৃষ্টি হতে পারে। তো তার আগে চলো দেখা করি তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে, আর এই গাড়িটার রাইড এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। চলো। সো ইয়েস, ব্যাক অন দ্য রোড। আর এই যে হচ্ছে আমাদের কল্যাণী হাইওয়ে, পুরোটাই হচ্ছে আমাদের কল্যাণী হাইওয়ে। অ্যান্ড ইয়েস, এখানে হচ্ছে আমাদের অল নিউ রয়্যাল এনফিল্ড ক্লাসিক্স 350 স্টিল ব্ল্যাক। তো চলো এটাকে এবার একটু চালিয়ে দেখা যাক, আর তোমাদেরকে বলি যে এটার এক্সপিরিয়েন্সটা কেমন। আর আমরা কিছুটা ওইদিকে যাবো, তারপর আবার ব্যাক করব আমাদের ব্যারাকপুরের দিকে। এটা হচ্ছে নৈহাটির দিকে চলে যায়, এখান দিয়ে আমরা শিলিগুড়ি অ্যান্ড অল সোজা চলে যেতে পারি। তো ইয়েস, তো দেখা যাক তাহলে একটু হাইওয়েতে চালিয়ে যে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 চালিয়ে। কিন্তু হ্যাঁ, ইঞ্জিনে এখন সাউন্ড অ্যান্ড অল অনেকটাই কম। সেভেন্টি অ্যান্ড 80-তে তো দারুণই ক্রুজ করে। আর হ্যাঁ, আর একটা জিনিস বলবো, স্পেশাল থ্যাঙ্কস টু মাই মামা রাহুল সরকার। সে হচ্ছে আমার মামা, তারই বাইক, সে নতুনই নিয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে অনেকই কম কিলোমিটার চলেছে, মাত্র 766.8 কিলোমিটার চলেছে। তো একদমই নতুন গাড়ি। তো চলো একটু ভাগিয়ে দেখা যাক। সো ব্যাক অন দ্য টপিক। তোমরা দেখলেই আমি মোটামুটি এখান থেকে এইটুকুনি 100 ক্রুজ করে নিলাম। কিন্তু আমি একটা জিনিস যেটা ফেস করলাম সেটা হচ্ছে 100 উঠলে একটু গাড়িতে ভাইব্রেশন আসছে, কিন্তু 60, 70 অ্যান্ড 80-তে দারুণ ক্রুজ করছে, যেটা তোমরা এখনই দেখতে পাচ্ছ।
আর সিটিং কমফর্ট যদি বলি তাহলে সিটিং কমফর্ট খুবই ভালো, যেটা তোমরা বসে, আমি একদম স্ট্রেট বসে আছি, পুরো একদম কমফর্টেবলভাবে স্ট্রেট বসে আছি, তোমরা এই কমফর্ট জোনটা নিতে পারবে, যথেষ্ট ভালো আছে। আর এই লেগ গার্ডসগুলোর কথা যেটা বলছিলাম আমি, এইগুলো এক্সট্রা অ্যাক্সেসরিজ, লেগ গার্ড অ্যান্ড ফগ লাইট এটাও এক্সট্রা অ্যাক্সেসরিজ। নো ডাউট ফগ লাইটের লাইট ঠিকঠাকই, কিন্তু আমার মনে হয় যে আরও বেটার লাইটস আছে, সেইগুলো লাগানো আরও বেটার, এটা আমার মনে হয়। কিন্তু নো ডাউট এই লাইটগুলো যথেষ্ট ভালো, হোয়াইট কালারই আছে শুধু, আর কোনো কালার এটাতে তোমরা পাবে না, মানে ইয়েলো ওয়ার্ম কালার এটা তোমরা পাবে না। আর গাড়ি তো নো ডাউট যথেষ্ট ভালো চলছে, 5th গিয়ারে আমি চালাচ্ছি, কিন্তু গাড়িতে কোনো জার্কিনেস নেই, কোনো ভাইব্রেশনস নেই, এখন তো পুরো স্মুথ চলছে গাড়ি, যেটা আমারও পার্সোনালি খুব ভালো লাগছে। আর এখানে টাইমও দেখায়, তোমরা দেখতে পাচ্ছ এই ডিজিটাল এলসিডি মিটারের টাইমও দেখায়। আর আমাদের কল্যাণী হাইওয়ে দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর হয়ে গেছে। আর এখানে এই রাউন্ড শেপ মিরর্সগুলো দিয়েছে, এটা আগাগোড়া রয়্যাল এনফিল্ডের একটা ঐতিহ্য, যেটা খুবই ভালো লাগে। কিন্তু এটার ভিউ অ্যাঙ্গেলটা খুব শর্ট, কিন্তু এটা খুব ক্লাসি লাগে, কারণ এটা নামই হচ্ছে ক্লাসিক, তো এটা ক্লাসিক গাড়ির জন্য একদম পারফেক্ট আমার মনে হয়। আর অলওয়েজ রয়্যাল এনফিল্ড ব্ল্যাক কালার তো সব ছেলেদেরই খুবই পছন্দের গাড়ি, যেটা আমারও পছন্দের গাড়ি। এই গাড়িটা মামা যে কিনেছে ব্ল্যাক কালারে, আমি তো মানে বলেই রেখেছি যে আমি এই গাড়িটা নিয়ে অনেক ভিডিও শ্যুট করব। আর পেছনে একজন রাইডার আসছে, সামনে একজন রাইডার যাচ্ছে, 80 অ্যান্ড অল এমনি ক্রুজ করছে, যেটা খুবই ভালো, কোনো ভাইব্রেশন পাচ্ছি না আমি এখন। কিন্তু হ্যাঁ, অ্যাবভ 90 তখন ফুট পেক্সে আমার একটু ভাইব্রেশন ফিল হচ্ছিল, যেমন এখনই আমি 85 ক্রুজ করছি। নো ডাউট গাড়ি একদম দারুণ ক্রুজ করছে, গাড়িতে কোনো ভাইব্রেশন নেই। আর এটা E20 টপ আপও তোমরা করতে পারবে, মানে E20 ফিউল তোমরা ভরতে পারবে এই গাড়িতে। তো ইয়েস, এটাই ছিল আজকেকার ভিডিও। আমি ফার্স্ট টাইম করছি, তো তোমরা একটু সাপোর্ট করো, তাহলে ভাববো এরপরেও আরও অনেক রাইড রিভিউ বা বাইক রিভিউ আনার। তো তোমরা একটু সাপোর্ট করো, আমি তাহলে একটু ইন্সপিরেশন পাবো যে আরও বাইকের রিভিউ ভিডিও যাতে আমি করতে পারি। এটাই তো আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল রাইড রিভিউয়ের আর বাইক রিভিউয়ের। তো আমি এখান থেকে এখন ঢুকে যাব। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যেও, শেয়ার করে যেও, আর সাবস্ক্রাইবটা করে যেও। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। আমি এইটুকুনি রাইড করলাম, তো এটাই তোমাদেরকে দেখালাম। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে আবারও, আমাদের ট্রাভেল সিরিজ চলছে, তো সেই ভিডিওগুলোতেই। আর ভালো লাগলে একটা কমেন্টে বলে দিয়েছেও যে খুব ভালো হয়েছে দাদা, ব্যাস দ্যাটস ইট। তাহলে আমার খুবই ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম করছি, তাই বলেই বললাম তোমাদেরকে, একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের কাছে রাখলাম, দ্যাটস ইট। তো চলো, দেখা হবে আবারও নতুন ভিডিওতে।